নমস্কার, রানী টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন ওয়েবসাইট থেকে রেশন কার্ডের কীভাবে নতুন অ্যাপ্লিকেশান করবে সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো। এর জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এখানে চলে আসতে পারবে। এরপর সিটিজেন হোমে ক্লিক করবে, তারপর রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করে আবার অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবাতে ক্লিক করবে। এরপরে অনলাইনে আবেদন করুন এই অপশানে তোমরা ক্লিক করে দেবে। এরপরে এখানে তোমাদের যে পরিবারের রেশন কার্ড আছে তাদের মধ্যে যে কোনো একজনের আধার নম্বরটা এখানে বসাবে, বসিয়ে দিয়ে ক্লিক করে চেকবক্সে সেন্ড ওটিপি করবে। আধারের সাথে মোবাইল নম্বরে যে ওটিপি লিঙ্ক করা ছিল সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে তোমরা এখানে একটা হ্যাঁ বলে অপশান আছে, এই হ্যাঁ অপশান অর্থাৎ ইয়েস অপশানে ইয়েস করে দিয়ে তোমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে 4 নম্বর ফর্ম এসে যাবে। এখন ফর্মটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, তো এর জন্য তোমরা ওপরে ক্লিক হারে ক্লিক করবে। এই ক্লিক হারে ক্লিক করলে তোমাদের কাছে যে নতুন ফর্মটি আছে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপরে তোমাদের এখানে পুরো রেশন কার্ডের তোমাদের ফ্যামিলির পুরো সবার মেম্বারের নাম চলে আসবে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান করবে তার এখানে তার ডিটেলস ফিল করতে হবে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যারা 5 বছরের নিচে আছো তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট দিয়ে হবে, আর যারা হচ্ছে 5 বছরের উপরে তাদের আধার কার্ড। এখানে বার্থ সার্টিফিকেট দুবার নম্বর বসিয়ে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার পরে তবে নেক্সট স্টেপে যেতে দেবে, তার আগে যেতে দেবে না। এবং যারা 5 বছরের উপরে তাদের আধার কার্ড দিয়ে করতে হবে, তাদেরও সেমভাবে দুবার আধার কার্ডের নম্বর বসাতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। কারণ একটা ব্যক্তি দুটো করে রেশন কার্ড করে রেখে দিয়েছে, সেই কারণে এটা আর হবে না, পসিবল নয়। যার জন্য তোমাদের আগে আধার কার্ড দিয়ে বসালে আধার কার্ড ভেরিফাই হবে, তারপরে তোমাদের নেক্সট স্টেপে যেতে হবে। আর যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করো বার্থ সার্টিফিকেট ভেরিফাই হবে, তারপরে তোমাদের নেক্সট স্টেপে যেতে হবে। এরপরে আমি আধার কার্ড দিয়ে যেহেতু দেখাচ্ছি 5 বছরের ওপরে, তো এখানে তোমরা আধার নম্বরটা বসিয়ে দেবে যে ব্যক্তির হচ্ছে কি নতুন রেশন কার্ড হবে। তারপরে আবারও হচ্ছে কি আধার নম্বরটা সঠিকভাবে বসিয়ে দেবে। দেওয়ার পরে আধার ভেরিফিকেশান বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ। এই আধার ভেরিফিকেশানে তোমরা ক্লিক করলে তোমাদের কাছে একটা ওটিপি চলে যাবে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে। ওয়েবসাইটটা নতুন চালু হয়েছে, ওয়েবসাইটটা একটু স্লো হতে পারে। আরেকটা কথা বলে রেখে দিই, যারা মোবাইল ফোন দিয়ে করছো তারা কিন্তু অবশ্যই করে ডেস্কটপ সাইটটা অন করে নিও। এরপরে ওটিপিটা দেওয়ার পরে তোমাদের ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিট ওটিপি বলে একটা অপশান আছে, এই সাবমিট ওটিপিতে তোমরা ক্লিক করে দেবে। ওই সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে একটা নতুন উইন্ডো খুলে যাবে। এখানে তোমাদের নাম, জন্ম তারিখ, জেন্ডার সব অটোমেটিক নিয়ে নেবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের কাজটা সিলেক্ট করবে ও গার্জেন নেমটা লিখবে, এবং গার্জেন নেমের সাথে যে অ্যাপ্লিকেশন তার কি সম্পর্ক সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এখানে আধার ভেরিফাইড অটোমেটিক সব হয়ে যাচ্ছে। তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবে। তারপরে আমি ক্লিক করে দেওয়ার পরে দেখবে নিচের দিকে দুটো চেক বক্স আছে, সেই দুটো তোমরা ক্লিক করে নিয়ে আবারও নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। এরপরে আবারও তোমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে, এবং চলে আসার পরে দেখবে তোমাদের জেলার নাম, ব্লক সব অটোমেটিক আধার কার্ড থেকে নিয়ে নিয়েছে। তোমাদের এগুলোকে কিছু করতে হবে না। এখান থেকে তোমরা তোমাদের পিনকোডটা বসিয়ে দিয়ে পোস্ট অফিসটা সিলেক্ট করে নিয়ে এবং পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমাদের সামনে এখানে এরকম একটা অপশান আসবে, এখান থেকে তোমরা তোমাদের রেশন ডিলারটার নামটা সিলেক্ট করে নেবে। তারপরে আবারও নেক্সট অপশানে ক্লিক করে দিয়ে এখানে তোমাদের ডকুমেন্টসটা আপলোড করবে। যারা 5 বছরের নিচে তারা বার্থ সার্টিফিকেট আপলোড করবে, যারা 5 বছরের ওপরে তারা আধার কার্ডটা আপলোড করবে। করার পরে সাবমিট ডকুমেন্টসে তোমরা ক্লিক করে দেবে। সাবমিট ডকুমেন্টসে ক্লিক করে দিলে তোমাদেরকে সঠিকভাবে অ্যাপ্লিকেশানটা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।